আছে আমাদের, অনেকখানি সময় আছে। এই সময়ের মধ্যে আমাদেরকে হরি নাম সুরা পান করতে হবে। কেন বলুন তো? না কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা কিসের জন্য এই সংসারে এলাম বাবা? কি গো মায়েরা, কিসের জন্য এই সংসারে এসেছি আমরা? স্বামী সন্তান নিয়ে সংসার করব বলে, আত্মীয় পরিজনকে নিয়ে সবাইকে নিয়ে গুছিয়ে গাছে সংসার করব বলে এসেছিলাম? কিসের জন্য এসেছিলাম? আমরা কৃষ্ণ ভজনের জন্য ধরাধামে এসেছি। যখন মাতৃ গর্ভে ছিলাম, ভগবানের কাছে একটাই প্রার্থনা করেছিলাম, হে দয়াময়, বেশি কিছু চাই না গো দয়াল, আমার এই মাতৃ গর্ভের যন্ত্রণা সহ্য হয় না, তুমি আমাকে কৃপা করে পারাপার করে দাও দয়াল, তুমি আমাকে তাড়াতাড়ি করে পারাপার করে দাও। আর আমার তুমি পারাপার করে দাও। হবে কি, যেখানে তোমার নাম হবে, যেখানে তোমার নাম পুষবে, যেখানে ভাগবত হবে, আমরা সেইখানে গিয়ে তোমার নামও স্মরণ করব। তুমি পারাপার করে দাও দয়াল, তুমি পারাপার করে দাও। কিন্তু বুকে হাত রেখে বলুন তো, একজন হাত তুলে আমার কাছে ভগবানকে সেই দেওয়া কথাটা আমরা রাখতে পেরেছি? কি গো বাবা, রাখতে পেরেছি আমরা? কেউ রাখতে পারি না। আমরা ভগবানের সঙ্গে চিটিংবাজি করছি, চিটিংবাজ। ভগবানের সঙ্গে আমরা চিটিংবাজি করছি। কেন বললাম বলুন তো এই কথাটা? আপনার বাড়িতে যখন জামাই আসে, সেই জামাইয়ের থালাটা কত বড় হয় আমাকে হাত দিয়ে একটু দেখান তো। কত কত হয়? বড় হয়। কিন্তু আপনার বাড়ির ঠাকুরের থালাটা কতটা হয়? কতটা হয়? এতটা। আর গ্লাসটা সেটা আরো মারাত্মক, বুড়ো আঙুলটাও ঢোকে না। সেটা আরো মারাত্মক, বুড়ো আঙুলটাও ঢোকে না। তাহলে কেন? কেন গো বাবা? ভগবানের কাছে পেলাম, ভগবানের দেওয়া জিনিসটা আমরা সবাই মিলে ভোগ করছি, কিন্তু ভগবানকে দেওয়ার সময় আমাদের কম পড়ে যাচ্ছে। আর ভগবানের জন্য স্পেশাল একটা খাবার হয়, কি জানো হয়? কি দানা গো? জোরে বলুন। নুকুম দানা। ওই কোম্পানিটা শুধু ভগবানের জন্য স্পেশাল করে বানিয়েছে, এছাড়া আর কেউ খায় না। হ্যাঁ, স্পেশাল করে বানিয়েছে। কেন? তোমার ছেলের যখন জন্মদিন ধরছো, তুমি তোমার ছেলেকে কত দামি দামি মিষ্টি, পায়েস, কত কত কিছু করে খাওয়াচ্ছ। তোমার বাড়ির জামাইটাকে তুমি কত কিছু করে খাওয়াচ্ছ। তাহলে যার কাছ থেকে পেয়েছি, যে আমাদেরকে সবকিছুটাই দিল, তাহলে তাকে আমরা দিতে পেরেছি? তাকে আমরা কি দিতে পেরেছি? ভগবান বলল, ভক্ত, বেশি কিছু চাই না গো, বেশি কিছু চাই না, দামি দামি মিষ্টি চাই না, বড় বড় রাজভোগ চাই না। চাই কি জানো ভক্ত? তোমাদের ওই দুটা নয়ন জলে সাদ করে, ও গো দয়াময়, দুটা নয়ন জলে সাদ করে রাখতে পারো। আমি ওই মন্দিরে থাকতে পারি না, আমি মন্দির ছেড়ে তোমাদের হৃদয় মন্দিরে আমি রাজ করি। নিতাই গৌর হরি। ও গো প্রভু, ও গো প্রভু হে। তাহলে মাগো, ভগবানকে ডাকার মতন ডাকুন। কেন না? আমাদের হাতে যে বেশি সময় নেই, আমাদের হাতে বেশি সময়টুকু যে নেই। কেন বলুন তো মাগো? না, আমাদের এই দেহ ছেড়ে কখন যে প্রাণ পাখিটা চলে যাবে, আমরা তার কেউ গ্যারেন্টি দিতে পারবো? হ্যাঁ গো বাবা, কেউ আমরা গ্যারেন্টি দিতে পারবো? আমরা আজ মরবো না, দুদিন পরে মরবো? হ্যাঁ, এই জীবনের রিস্ক কেউ আমরা নিতে পারবো? তাই মাগো, সময় থাকতে থাকতে করুন। কেন? বলবুদ্ধি ভরসা, 40 পেরোলেই ভরসা। কেন? 40-এর কাটা যদি চলে যায় আর হরি বল বলা হবে না। কেন? হরি বল বলতে চাইলেও কিন্তু বলতে পারবে না। কেন?
দন্তহীন বদন, দাঁতগুলো পড়ে যাবে, চোখেও ভালো দেখতে পাবে না, মাথার চুলগুলো পেকে যাবে। আর তখন যদি বলবে ভাবছেন আমি হরি বলবো, কিন্তু দন্তহীন বদনে হরি বল হবে না, হবুব বল, হবুব বল হয়ে যাবে, হরি বলের উচ্চারণটুকু হবে না। কেন বলুন তো? বুড়ো বয়সে নেগেটিভ পজিটিভটা কমে যায়। নেগেটিভ পজিটিভটা কেমন কমে যায়? শুধু নেগেটিভ পজিটিভটা কমে যায় না, অনেক রকমের জ্বালা আসে। কিসের জ্বালা? সংসারের জ্বালা, অর্থের জ্বালা, নাতি নাতনির জ্বালা, অনেক রকমের জ্বালা আসে। আর ওই জ্বালা পেরিয়ে কৃষ্ণ ভজন আর হবে না, হরি ভজন আর হবে না গো বাবা, হরি ভজন হবে না। আরে নেগেটিভ পজিটিভটা কেমন করে কমে যায়? তাহলে একটা ঘটনা বলছি, শুনুন, মন দিয়ে শুনবেন বাবা। ও পিছনের মায়েরা শুনছেন তো? বুড়ো বয়সে নেগেটিভ পজিটিভটা কেমন করে কমে যায় তার একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। এক বুড়িমা কোনোদিন বাস দেখেনি, কিরকম করে বাসে চেপে যেতে হয় বুড়ি তাও জানে না, বুড়িমা তাও জানে না গো। এবারে দেখুন, বুড়িমা আবার শখ করেছে কি না, বাসে চেপে নাতনির বাড়ি যাবে। এবার নাতনির বাড়ি যাবে, এবার বাসের কাছে গিয়ে দেখছে কি না, বাসে উঠে দেখছে প্রত্যেকটা সিটে প্রত্যেকটা মানুষ বসে আছে, কিন্তু একটা সিট ফাঁকা ছিল। কোন সিটটা জানেন না? ওই সময় ড্রাইভার চা খেতে চলে গেছে, আর বুড়িমা দেখলো কি না, ওই সিটটাই ফাঁকা আছে। এবার বুড়ি মানুষ কি করছে, পান চিপচ্ছে, আর পান চিপতে কি করেছে, ওই ড্রাইভারের সিটে গিয়ে বসেছে, ওই ড্রাইভারের সিটে বসেছে। আর এমন সময় ড্রাইভার চা খেয়ে পান খেয়ে যেই না ড্রাইভারের সিটে বসতে যাবে, দেখছে কি না বুড়িমা ওই সিটের উপরে বসে আছে। ড্রাইভার এসে বলছে, ও আরে তোমার ব্যাপার কি, আর তুমি এখানে বসেছো কেন? কোন সিট ফাঁক নেই তো কি করব, এটাই ফাঁক ছিল। আরে তুমি যদি এখানে বসো, আমি তাহলে কোথায় বসবো? বলে বাবা, বুড়ি মানুষ, হ্যাঁ আমি আর কোথায় বসবো বাবা, এখানে সিটটা ফাঁকা ছিল বলে আমি বসেছি। আরে বুড়িমা, তুমি যদি এখানে বসো তাহলে আমি গাড়িটা চালাবো কোথায়? বলে বাবা, তুই এক কাজ করে না বাবা, তুই আজকে পেছনে বসে গাড়িটা চালিয়ে নিয়ে জানি। তাই বুড়িমা জানে না পাশে হাজার হাজার সিট থাকলেও যেমন ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, তেমনি মানব দেহের শত শত পরমায় থাকলেও বাল্যকাল আর যৌবন কাল ছাড়া কৃষ্ণ ভজন হয় না। কেন? বাল্যকালে ভজে হরি, হরি পাওয়ার আসে, আরে যৌবন কালে ভজে হরি, হরি আসে আর না আসে, আরে বৃদ্ধকালে ভজন হরি কার কার আসে? দেখেছেন, জমের ওদর আসে। আমরা জমের ভয়ে, জমের সাজার ভয়ে তখন হরি নাম করছি, কিন্তু তখন তো বললে হবে না, সময় থাকতে থাকতে হরি নাম করতে হবে। তাই এই যে পবিত্র আসনের মধ্যে আমরা সবাই মিলে বসেছি, এই পবিত্র আসনের মধ্যে বসে আজকে কি আমরা সবাই মিলে একটু হরি নাম শ্রবণ করব? করবেন আপনারা? হ্যাঁ, সময় থাকতে থাকতে হরি ভজনটা করতে হবে। কেন? সময় চলে গেলে আর হবে না, সময়ও চলিয়ে যায় নদীর সতী প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তার তালে শতধিক ধিক। সময় গেলে সময় গেলে সাধু হবে না। ওরে মনে রে আমার,
সাধন হবে না। ওরে মনে রে নাই গৌর হরি বল। সময় গেলে সাধন হবে না। ও মন সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে সময় গেলে সাধন হবে না। হরি বল হরি বল। অসময়ে কৃষি করে আহামিছামিছি খেতে মড। ওরে মনরে 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 ও গয়া সময়ে অসময়ে কৃষি করে ও গো মিছামিছি খেটে মরে। অসময়ে বাবা, অসময়টা কিরকম ভাঙিয়ে বলেছি। এখন এই যে ধানটা কিসের সময়? রোয়ার সময় না কাটার সময়? হ্যাঁ, কাটার সময়, রোয়ার সময়। এখন কিসের সময়? আমাদের তো চাষবাস নেই, এখন ধানটা রোয়ার সময়। তো রোয়া হয়ে গেছে, হয়ে গেছে। এইবার দেখুন, আচ্ছা ভাবুন তো, এইবারে যদি ধানের ওই গাছ করার জন্য বীজটা ফেলান, হবে? হবে কি গো বাবা? ধান এই যে অঙ্কুর করার জন্য যদি এখন ওই তলা যদি ফেলান, হবে? হবে না। তেমনি আমাদের এই দেহের আমরা সাধন ভোজনের সময় যদি না আমরা সাধন ভোজন না করি, তাহলে অসময় হয়ে যাচ্ছে, বেকার হয়ে যাচ্ছে। ওগো অসময়ে কৃষি করে আহামিছামিছি খেতে মরে। অগয়া সময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাড়ি যদিও হয়, গাড়ি যদিও হয় বীজের জোরে, ও তাতে ফল তো ধরে না, ও তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না।
জানো না মন মহাখালে বিলে আহামিনে থাকে না জল সকালে তুমি জানো না খালে বিলে ও মিনে থাকে না জল শুকালে তুমি জানো না মন তুমি জানো না মন খালে বিলে আহামিনি থাকে না জল সকালে কি হবে তাতে কি হবে তাতে পাহাড় দিলে ও তোর মোহনা শোকে না ও তোর মোহনা শোকে না সময় গেলে সাধন হবে না ওরে মনে নেই আমার সময় গেলে সাধন হবে না ওরে মনে নেই আমার সময় গেলে সাধন হবে না তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সময় থাকতে থাকতে হরি ভোজনটা করে নে সময় যদি চলে যায় আর হবে না গো বাবা আর হবে না কেন বলুন তো এই সংসারে সবাই হলাম আমরা কর্মজীবী মানুষ আমরা সংসার থেকে বেরিয়ে গিয়ে হরি নাম সাধন করতে পারবো না কিন্তু মাগো সংসার থেকে তো বেরিয়ে চলে যেতে পারবো না এই 24টা ঘন্টার মধ্যে 5টা মিনিট অন্তত ভগবানের জন্য দিতে হবে আর যদি 5 মিনিট যদি ভগবানের জন্য দিতে পারেন না তাহলে আর ভব পারাপারের চিন্তা থাকবে না কেন যেদিন আমাদের হৃদয় ছেড়ে প্রাণ পাখিরা চলে যাবে সেদিন ভগবান নিজে আপনাকে পারাপার করার জন্য দাঁড়িয়ে থাকবে তাহলে ভগবানের জন্য কিছু করতে হবে না হলে শুধু বলবেন এই সবই কিছু শুধু আমার 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 যদি একজনকে জিজ্ঞেস করা যায় আচ্ছা বাবু এই বাড়িটা কার বড় মুখ করে বলি না এই বাড়িটা আমার এই গাড়িটা আমার এই ছেলেটা আমার এই মেয়েটা আমার শুধু আমার 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 করে আমরা চলে গেলাম কিন্তু নিজেকে একদিনের জন্য প্রশ্ন করে দেখলাম না আমি কার আমি কার এই প্রশ্নটা আমরা কোনোদিন করে দেখি না আমি কিসের জন্য এসেছি আমার কি করণীয় উচিত আমরা সেটুকু শুধু করতে পারলাম না শুধু বলে গেলাম আমার গাড়ি আমার বাড়ি আমার মেয়ে আমার ছেলে আমার স্ত্রী শুধু আমার আমার করে দিনটাকে কাটিয়ে দিচ্ছি কিন্তু আমার করলে তো হবে না যদি বলি বাবু আর তুমি যে বলছো তোমার তাহলে এই সংসারে তুমি যেদিন থাকবে না তাহলে তোমার ছেলে মেয়েরা তোমার স্ত্রী না খেতে পেয়ে মরে যাবে কি গো বাবা আমি ভাবলাম যে এই সংসারের আমি মালিক আর আমি যদি মরে যাই তবে আমার ছেলে মেয়ে স্ত্রীরা কেউ খেতে পারবে না এরা না খেতে পেয়ে সব মরে যাবে এটা আপনার ভুল ধারণা কেন তুমি ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববা রেখে যার ভাবো না সেই তো ভাবে শুধু তুমি ভাবো কাকে তাকে শুধু ভাবো ইনাকে শুধু ভাবো না আর কাউকে ভাবতে হবে না শুধু আমার বলতে না কিছু রেখে তুমি তার চরণে সবকিছুটা সঁপে দাও হে ভগবান এই সংসার আমার নয় এই সংসার হলো তোমার তোমারই দেওয়া জিনিস আমরা সবাই রাজত্ব করছি তোমার ছেলে তোমার গাড়ি তোমার বাড়ি তুমি দিয়েছো বলে আমি এটুকু পেয়েছি তুমি যদি না দিতে এইটুকু আমার কিছুই পাওয়া হতো না তাই তুমি দিয়েছো এই সবটুকু তোমার কিন্তু বাবা
এই কথাগুলো কি কেউ আমরা মনের মধ্যে একবার চিন্তাধারা করেছি? কি গো বাবা, এই ভগবানের দিয়েছি যে আমাদেরকে এই চিন্তাধারাটা আমরা কেউ করেছি? কেউ করতে পারিনি গো, কেউ করতে পারিনি। আমরা শুধু আমিত্ব নিয়ে মেতে রয়েছি। কিন্তু বাবা, আমিত্ব নিয়ে যদি মেতে থাকো, তাহলে তার চরণ চিনতে পারবে না, তার চরণ ভজতে পারবে না। আর তার চরণ যদি না ভজতে পারো, তার চরণ যদি না চিনতে পারো, তাহলে আমি করে জেনে না যাচ্ছেন। আজ কান খুলে শুনে নিন, যেদিন তোমাদের বৃদ্ধকাল আসবে, তোমাদের জন্য তোলা থাকলো লাঠি আর ঝাঁটা। লাঠি ঝাঁটা তোলা রাখলো ভগবান। কেন? না তুমি তোমার সংসারের জন্য, তোমার ছেলের জন্য, তোমার স্বামীর জন্য, তোমার মেয়ের জন্য শুধু তুমি আমার করেছো। তুমি তোমার সময় থাকতে থাকতে তুমি আমার চরণে আশ্রয় করনি। তাই তোমাদের শেষের সময় ওই লাঠি আর ঝাঁটাটুকু তোমাদের জন্য তোলা থাকলো। বুকে হাত রেখে বলুন তো বাবা, যিনারা সংসার করছে, এই সংসারের মধ্যে কি কোনো সুখ আনন্দ আছে? কি গো বাবা, এই সংসারের মধ্যে সুখ আনন্দটুকু আছে? আনন্দ নেই। তাহলে আনন্দ কিসে আছে? ভগবানের নামেই আনন্দ আছে। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যেই ডুবেছে সেই মজেছে। এ নামে যে ডুবেছে সেই মজেছে। অন্যের কিবা জানা দাও, হরি নামে কি আনন্দ ডুবলে। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যেই ডুবেছে সেই মজেছে। নামে যেই ডুবেছে সেই মজেছে। অন্যের বোঝা বড় দায় গো, বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিল সর্বে সনাতন। এ নামে ডুবেছিল নদে বাসিগণ। নদে বাসিগণ, ভোলা মোর নদে বাসিগণ। এ নামে ডুবেছিল স্বরূপ সনাতন। আর এমনি ভাবে ডুবেছিল ও মনে নদে বাসিগণ, ভোলা মনে নদে বাসিগণ। ও তারা বিষয় আশয় কার্য করে। ও তারা বিষয়ে সৈত্য করে। ও তারা বিষয় আশয় কার্য করে। ও তারা বিষয়ে সৈত্য করে। ও হরি নামে করে সদাই। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। 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 তাই ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা,
আজকে সবাই যখন আমরা পবিত্র আসনের মধ্যে বসেছি, তাহলে এই হরিনাম কি সবাই মিলে একটু করবেন? করবেন? কই আওয়াজ কই? বেশ, জিনারা জিনান করবেন না, একটু হাত তুলুন তো সবাই মিলে। রাধে রাধে। এনারা করবেন না? দেখেছে না জেনে উত্তর। আমি বলেছি জিনারা জিনারা করবেন না, একটু হাতটা তুলুন। আর মায়েরা না জেনে সবাই মিলে হাতটা তুলে দিয়েছে। না 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 না, এর থেকে বোঝা যায় যে সবাই মিলে আজ হরি নামে কৃষ্ণ নাম সবাই মিলে করবেন। বেশ, তাহলে এবার দুটি বাহু তুলুন সবাই মিলে, যেনারা যেনারা করবেন। হ্যাঁ, যেনারা করবেন তারা হাত তুলুন। আর একটা কথা বলে দিই, যাদের যাদের হাত আছে তিনারাই মাত্র তুলবে, যাদের নেই তোলারও দরকার। হ্যাঁ, যাদের নেই কষ্ট করে তুলতে হবে না। এবার যাদের আছে একটু হাত তুলুন। ভাবো এ যারা হাত নাম তুলছে না তাদের হাত নেই। হ্যাঁ? এই তোমাদের হাত নেই? এই তোমাদের হাত নেই? না না, এদের আছে। এরা প্রত্যেকদিন তুলে তুলে যন্ত্রণা এসে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। কই একেবারে উলুধ্বনি করুন তো মায়েরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কই আওয়াজ কই? হ্যাঁ, এত ভক্ত রয়েছেন, এক মানে একটুকুনি আওয়াজ বেরোচ্ছে না। এটা জিরো বাল্ব থেকেও কম। হ্যাঁ, আপনার প্রসাদ পাননি এখনো? না ঘুমের চোটে সব কমে গেছে আওয়াজ? জোরে জোরে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। না না, এপাশে কি আলাদা দল? হ্যাঁ, এপাশের আলাদা দল, যারা বাঁধের উপরে আছে ওনারা আলাদা দল, আর আপনারা আলাদা দল। না না না, হরি নামের দল সবাই একসঙ্গে বাহু তুলে একদম উপর দিকে বাহু তুলুন তো। উঠে উঠে সবাই মিলে বলুন
কিংবা কীর্তন হচ্ছে সেই কীর্তনের গানে মুগ্ধ হইয়া আর